এই রকম শীতের রাত্রিতে সব থেকে আরামের জিনিস হলো লেপ আর কম্বল। এই রকম শীতের রাত্রিতে সব থেকে আরামের জিনিস হলো লেপ আর কম্বল। আর সেই লেপ আর কম্বলকে, ঘরের খাট, চৌকি, লেপ কম্বলকে পায়ে করে লাত মেরে দিয়েছে। পল বলেন আর খড় বলেন, লাড়া বলেন, এর উপরে বসে একটা সামান্য চটের নিচে একটু যেন শীতটা না লাগে, এই জায়গায় বসে বসে কোরআনের কথা শুনছেন, তার মানে জানতে হবে ঈমান আছে, একটু হলেও আছে, একটু হলেও আছে। যে লোকটি আপনারা বসে আছেন, এখন যদি আমি আমার বিবির কথা, আমার বেটির কথা, আমার জায়ের কথা, বাড়ির কথা শুরু করে দিই, তো আপনি এক্ষুনি ময়দান খালি করে বাড়ি চলে যাবেন। ওইটা শুনতে এসছি। আর কোরআন থেকে যদি বলতে থাকি তো আপনি বলবেন আরও বলেন, আরও বলেন। তাহলে মহব্বতটা আল্লাহর সঙ্গে, মহব্বতটা রসুলের সঙ্গে, এটাই প্রতীক চিহ্ন। তাহলে আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম? সবাই একবার মুখ খুলি, কোন ঠিকানাটা লিব, জান্নাত না জাহান্নাম? সকলে জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? মাশাআল্লাহ। তাহলে ওকে বসাতে যাবে কে? এখন লোক পাঠাবো কাকে? যান একটু বসিয়ে দেন, বিহারের রোগ, ওকে বসাবে কে? ও ভাবছে এখনই হয়তো জান্নাতে যাচ্ছে, আমি হেঁটে দিব ওখানে। জি, জান্নাত যদি যেতে চান একটা গ্রুপে ঢুকতে হবে। কি রকম? বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فتأتون أفواجا। আল্লাহ বলছেন, যেদিন ইসরাফিল সূর ফুঁকবে, কিয়ামতের মাঠে মানুষ দল দল হয়ে থাকবে। এটা একটা জামাত, ওইটা একটা জামাত, ওইটা একটা জামাত, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, ওখানে একটা গ্রুপ, ওই দিকে একটা গ্রুপ। এই দল দল কেন হবে? এটা কি ভাষার উপরে হবে? বাংলা বলনেওয়ালা আলাদা, হিন্দি বলনেওয়ালা আলাদা, ইংলিশ বলনেওয়ালা আলাদা? জি না। এই গ্রুপটা হবে কেন? সারা পৃথিবীর সমস্ত জালিমকে আল্লাহ এক জায়গায় করবেন। জালিমের গ্রুপ আলাদা, কাফেরের গ্রুপ আলাদা, মুশরিকের গ্রুপ আলাদা, ফাসিকের গ্রুপ আলাদা, জালেমের গ্রুপ আলাদা, তেমনি মুমিনের গ্রুপ আলাদা হবে, মুত্তাকির গ্রুপ আলাদা হবে, শহীদের গ্রুপ আলাদা হবে। এই রকম গ্রুপ দেখতে দেখতে আপনি দেখবেন আলেমের গ্রুপ আলাদা হবে, ওই রকম হাফেজের গ্রুপ আলাদা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে গ্রুপ সৃষ্টি করেছেন, যতগুলি জান্নাতে গ্রুপ যাবে, যেমন জাহান্নামের গ্রুপগুলো আপনারা বুঝতে পেরেছেন। যে দলটা থাকবে, কাফেরের দল জাহান্নাম যাবে, ফাসিকের দল জাহান্নাম যাবে, জালেমের দল জাহান্নাম যাবে। আর আপনার কি নাম, মুনাফিকের দল জাহান্নাম যাবে, মুশরিকের দল জাহান্নাম যাবে। তেমনি জান্নাতে যে দলগুলো যাবে, সেই দলগুলির মধ্যে একটা দলের নাম হলো মুমিন। মুমিনের দল জান্নাতে যাবে, মুত্তাকির দল জান্নাতে যাবে। আপনার কি না, শহীদের দল জান্নাতে যাবে, আলিমের দল জান্নাতে যাবে, যারা আমল করনেওয়ালা আলিম হবে। এইভাবে জান্নাতের দল আলাদা আর জাহান্নামের দল আলাদা। এবার এই যে গ্রুপগুলি দল হয়ে গেছে, আপনি কাটিহারে গিয়েছেন বাস আড্ডাতে, 15টা এইদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, 15টা এইদিকে। জিজ্ঞেস করছে গেটের লোক, কোথায় যাবে? আপনি বলেন ভাগলপুর, বলে এইটি। কোথায় যাবে? শিলিগুড়ি, এইটি। এটা শিলিগুড়ির বাস সব, এই বাসটি সব ভাগলপুরের। তো কিয়ামতের মাঠে গ্রুপ দল কোথায় যাবে? জি জান্নাতে, ওই গ্রুপে ঢোকো। তুমি কোথা? জাহান্নাম, এই গ্রুপে ঢোকো। তো জাহান্নাম তো কেউ বলবে না, জান্নাতই বলবে। তাহলে ওই গ্রুপে ঢুকতে গেলে আজকের মাহফিলে
আজকের দিনে এই ঝাপুটলা মাহফিলে আমরা যারা বসেছি নিয়ত করেছি মুত্তাকির দলে ঢুকব। মুত্তাকি, সকলে জোরে বলেন কোন গ্রুপে ঢুকবো? মুত্তাকি। তাহলে মুত্তাকি কি করে হওয়া যায়? কি কি কাজ করলে মুত্তাকি হওয়া যায়? এবার আল্লাহ বলছেন, আমার হাতের দিকে খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস-সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস أولئك الذين صدقوا وأولئك هم المتقون হয়ে গেল, ভেজাল চুকে গেল। জি, একটা হচ্ছে मशहूरियत और एक है मकबूलियत। जिंदगी को मशहूरियत मत बनाओ, मकबूलियत बनाओ। सारा दुनिया नूर मोहम्मदेर नाम सुनছে तो हाथ ताली दीचे, वाह 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 वाह। बिहार वाला बोलছে वाह 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 वाह, नूर मोहम्मद की बक्ता, জার্জিস की बक्ता। झारखंड वाला बोलছে, বাংলা ওয়ালা বলছে, আসাম বলছে, ত্রিপুরা বলছে। আগামী কাল আমার বক্তব্য আছে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট, ঠাকুরগঞ্জ লয়, ঠাকুরগাঁও বাংলাদেশ। সকালে বাংলাদেশে বর্ডার পার হয়ে জুমার সলাত পড়ব ইনশাআল্লাহ। 10 দিনের জন্য চলে যাচ্ছি, ঢাকা টাকা ঘুরবো গোটা বাংলাদেশ। বাহ 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 বাহ। বড় বড় অফিসার, বড় বড় মাস্টার, ডাক্তার, আসসালামু আলাইকুম হুজুর, দিলটা ভরে যেছে আমি কত দামি রে। কিন্তু যার কাছে আমার বাহ বাহ দরকার, মকবুল হওয়া দরকার, আল্লাহ বলছে তুই কুত্তার থেকে খারাপ। আল্লাহ বলছে তুই কুত্তার থেকে খারাপ। উলাইকা কাল আনাম বাল হুম আজাল। আল্লাহর কাছে আমার কোনো মূল্য নেই। তো এই বাহ বাহাটা কোনো লাভ আছে? আরে হ্যাঁ না বলে না, লাভ আছে। এতটি লোক মুখ খুলে না কে? সকলে জোরে বলেন, এই মাসুহুরিয়াতের কোনো লাভ আছে? নাই। কিন্তু এই ঝাপটলাতে একটি লোক আছে, তাকে কেউ চেনে না। এত সাদা সিধে মানুষ, কেউ তাকে পৌঁছে না। গ্রামে কোনো বিচার হলে ওকে ডাকে না, কোনো আলোচনা বসলেও ডাকেন না। মসজিদের কমিটিতে লাই না, মাথা মোটা মনে করে লাই না। মাদ্রাসার কমিটিতে কেউ যদি বলে নামটা দে, বলে বোকা টাক, মাথা মোটার নাম দিয়ে লাভ নাই। চিনে না তো চিনে না, প্রতিবেশীওয়ালাও মনে করে সাদা সিধে মোটা হুঁস মানুষ। শুধু প্রতিবেশী চিনে না তা নয়, নিজের রক্তের জন্ম দেওয়া বেটা বেটিও চেনে না। কোনো লোক এসে বলছে বাবা তোমার আব্বা কোথায়? বলে এই তো বাড়িতে ছিল। কোথায় গেছে? চাচা কি দরকার? বলে জমিটার ব্যাপারে একটু আলোচনা ছিল। ছেলের মুখ থেকে বের হয় আমার বাপের হুঁশ জ্ঞান নাই।
নাই, যা বলবে আমাকে বলো। তার মানে ছেলেও বাপকে চিনল না। ছেলে বলল আমার বাপের হুঁশ নাই, যা বলবে আমাকে বলো। এখান থেকে কে বোঝা যায় ছেলেও চিনল না। যার সঙ্গে সংসার করছে, বিবি হাঁড়িতে জাল দিয়েছে, চুলাতে বসে বসে বিন বিন করে মনে মনে করছে, মেয়েরা তো স্বামী একটাই পায়, এমন একটা স্বামী পেলাম, হুঁশ নাই, জ্ঞান নাই। গাঁওয়ালা পুছে না, পার্টিওয়ালা পুছে না, রাজনীতিওয়ালা পুছে না, মাদ্রাসাওয়ালা পুছে না, মসজিদওয়ালা পুছে না, গায়ের যেখানে 10 বসে সেও পৌঁছে না। লোকটা মূল্যহীন হয়ে আর তার দাম নাই। কিন্তু যখন রাত্রি গভীর হয়ে যায়, সবাই যখন শুয়ে যায়, ওই মুরব্বি উঠে উজু করে, মুসল্লাটাকে ফেলে দিয়ে 2 রাকাত সালাত পড়ে চোখের পানিতে বলে, রব্বানা ফাগফির লানা যুনুবানা। চোখের পানিতে যখন ডাকে, বিশ্ব নবী বলছেন, ওরা দুলুম যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু। ছেলের ইখলাসের সঙ্গে আল্লাহর ভয়ে কেঁদে 2 ফোঁটা পানি চোখ দিয়ে ফেলে দেয়। তখন আমার রব বলে, গোলাম রে, তোকে কেউ চিনে না, কিন্তু আমি আসমানওয়ালা তোকে ভালো করে চিনি। তুই আমার আর আমি তোর, আমরা 2 জনে একে অপরের দোস্তি করেছি। অতএব গোলাম লা তাহজান, তোর কোনো চিন্তা নাই, সাদা সিধে হয়ে থাক। লোকটা মাশহুর হয়নি, মকবুল হয়ে গেছে। অতএব বন্ধুরে, গাঁওয়ালা আমাকে মুত্তাকি বলছে, পাড়াওয়ালা আমাকে মুত্তাকি বলছে, জালসা কমিটি বলছে নূর মোহাম্মদ পরেশগার মুত্তাকি, আবার আপনার গাঁওয়ালা বলছে লোকটা বড় মিষ্টি কথা বলে, এ হলো পরেশগার মুত্তাকি। সবাই আমাকে মুত্তাকি বলেছে, কিন্তু আল্লাহ বেঈমান বলছে, এর লাভ নাই। আর গোটা দুনিয়া যদি আমাকে বেঈমান বলে, আর আল্লাহ যদি মুত্তাকি বলে, ওই জিন্দেগিটার লাভ আছে, ওই জিন্দেগিটার লাভ আছে, ওই জিন্দেগিটার লাভ আছে। তো আমার আল্লাহ বলছেন, তুই জীবনে 10টা আমল যখন তুই করবি, তোর কাছ থেকে যখন আমি 10টা জিনিস পাবো, সারা পৃথিবীর লোক তোকে বেঈমান বললেও আমি আল্লাহ তোকে মুত্তাকি বলবো। কোন বেটি ছেলে রে, এতগুলো বেটা ছেলে চুপ করে বসে আছে, ওদের চোপা বন্ধ হলো না। আফসোস, কোন খালা এত বকছে। খালুকে যদি দেখতাম তো জিলাপি খাইতাম। আমি যদি 1 ঘন্টায় এত বিরক্ত হয়ে যাই, ওকিলে যে সংসার করছে তার কি অবস্থা হচ্ছে আল্লাহ, সে কোন জাহান্নামে বাস করছে রে ভাই। এত বড় জালেম মেয়ে নিয়ে সে বাস করছে, যে কোরআন হাদিস কি হয়েছে। এই তুই হারিয়ে গেছিস, আমাকে বাপ বলবি, থাক, ভেজাল চুকে গেল। কেউ হারায়নি, কে বলছে হারিয়েছ, তো দরদ দেখাতে হবে না। জি, তাহলে ওই যে বলছে হারিয়েছ, ওকেই ধরে লিয়াই। শালা বাঁঝার ছেলে হয় না, আর এরা ছেলে লেই না। আপনারা আমার দিকে তাকান, আপনাদের বিরক্ত লাগছে? তাহলে আমরা আজকে মুত্তাকি হব। আর মুত্তাকি হতে গেলে 10টা গুণ থাকতে হবে। 10কে যদি 2 দিয়ে ভাগ করা যায়, 10কে যদি 2 দিয়ে ভাগ করা যায়, একটা ভাগে কয়টা পড়বে? 5টা। তাহলে 5টা জিনিসের ওপরে ঈমান আনতে হবে, আর 5টা জিনিসকে আমল করতে হবে। 5 5 10। কিন্তু আল্লাহ একটা মজার কথা বলেছেন প্রথমে, এটা আমি আমার ব্রেন থেকে বলছি না, কোরআন থেকে বলছি। লাইসাল বিররা
আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। পূর্বে মাথা ঠুকে দেওয়ার, পশ্চিমে মাথা ঠুকে দেওয়ার নাম ইমানদারি নয়। তার মানে হচ্ছে পশ্চিম দিকে মাথা নাম করা মানে সলাত আদায় করা। তাহলে কোরআনটা কি ভারতের জন্যে? জি না, সারা বিশ্বের জন্যে। যারা সুদানের লোক পূর্ব মুখে নামাজ পড়ে, ভারতের লোক পশ্চিম দিকে নামাজ পড়ে, মদিনার লোক দক্ষিণ মুখে নামাজ পড়ে, নাইজেরিয়ার লোক উত্তর দিকে নামাজ পড়ে। তার মানে আল্লাহ এক কথায় বলতে চেয়েছে তোমরা শুধু মাথা ঠুকে দেবে আর আমি আল্লাহ রাজি হয়ে যাব, এটা কোনোদিন হতে পারে না। পূর্বে পশ্চিমে মাথা ঠোকার নাম ইমানদারি নয়। পূর্বে পশ্চিমে মাথা ঠোকার নাম ইমানদারি নয়। কারণ হচ্ছে, ভালো করে বুঝে দেখো, মদিনার মাটিতে যারা মুনাফিক ছিল, কমপ্লিট ঈমান আনেনি, যারা ঈমান আনেনি তারপরও নামাজ পড়েছে, বর্তমানে যারা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর মদিনার জয় রবির যুগে মুনাফিক ছিল, এদের তাহাজ্জুদের নামাজ কোনোদিন কামাই যায়নি, বাতিল যায়নি। অতএব আমার আল্লাহ বলছেন শুধু নামাজ পড়ে আমাকে বুঝিয়ে দিবি ইমানদার, এটা হবে না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। তোদেরকে কমপ্লিট 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। তোদেরকে 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আগে ঈমানের কথাগুলো বলেলি, তারপরে আমাল। সেই 5টা জিনিস কি? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ আছে, আল্লাহ আছে। আপনারা এতটি লোক বসে আছেন, বাংলাদেশে মজা লাগে, এমন উত্তর দিবে জিজ্ঞেস করতে হবে না কে বিড়ি খেয়েছে গো, বাপরে না, বিড়ির গন্ধ। আহা, হারাম খোরকে আল্লাহ জাহান্নামে ঠিক জায়গায় দেখ, বিড়ি খাবে বসে বসে, আগুনের দরকার হবে। তো ধ্যানের সঙ্গে শোনেন, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। একবার মুখ খুলি সবাই, আল্লাহ আছে, আল্লাহ আছে, এটার নাম ইল, জ্ঞান, ঈমান নয়। আল্লাহ আছি, আছে শুধু নয়, কি হলো জি, আছি। দুজনে ঝগড়া লেগেছে, 2টা মৌলবীতে। ধরেন আমি আর ইনি ঝগড়া করছি কিনে, যে 100 টাকা নিয়ে ঝগড়া। ও বলছে দিয়েছি, আমি বলছি কখন দিয়েছেন জি? এই ঝগড়া চলছে, তখন উনি এসে দুজনের ঘাড়ে হাত দিয়ে বলছে চুপ করো তো, 100 টাকা লিয়ার সমাজে তোমরা ঝগড়া করো না, যদি আল্লাহ থাকে তো বিচার হয়ে যাবে, যদি কিয়ামত হয় তো বিচার হয়ে যাবে। ঠিক বলেছে না ভুল বলেছে? জোরে বলেন। জি না, উনি বলেছেন যদি আল্লাহ থাকে তো, আগার আল্লাহ হো তো। এটা বলা যাবে ইমানদারের? এটা ভুল বলেছে, এটা বেঈমানের কথা। ইমানদারের কথা কেমন হবে? আল্লাহ আছেই, বিচার হবে, চুপ করো। এটা হলো আল্লাহর উপর ঈমান। মান আমানা বিল্লাহি। তাই আল্লাহকে পরিচয় পেতে গেলে 4টা জিনিস খেয়াল করতে হবে। আল্লাহ নিজে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কি হলো?
গল্প, জি, বা এই আপনাদের একটা জিনিস ধ্যান কেটে গেছে, চারটা জিনিস খেয়াল করতে বলছেন আল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনার জন্য। আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোরা আমাকে স্মরণ কর, আমাকে ডাক, তোরা আমার ধ্যানে পড়ে যা, ভিক্ষা আমার কাছে কর, ভয় আমাকে কর, ভরসা আমাকে কর। আযকুরুকুম, তাহলে আমিও তোদেরকে ডাকবো। সে আমাদের আল্লাহ ডাকবো, ঠিক আছে, তবে আল্লাহ কেন আমাদেরকে ডাকবেন? জি না, ডাকবেন না, আমাদের ডাকে সাড়া দেবেন। এরপর আল্লাহ বলছেন ওয়াশকুরুলি, তোকে ল্যাংড়া বানিয়েছি, কানা বানিয়েছি, খোঁড়া বানিয়েছি, টাকা দিইনি, গরিব বানিয়েছি, আর একজনকে মালদার বানিয়েছি, কাউকে 20 তলা দিয়েছি, তোকে গাছতলা দিয়েছি। এটা আমার মেজারমেন্ট, তোকে এর ওপরে শুকরিয়া আদায় করতে হবে। আমার বিরুদ্ধে কথা বলবি না, ওয়ালা তাকফুরুন, খবরদার তোরা আমার বিরুদ্ধে কথা বলবি না। আল্লাহকে এমন ভাবে মানতে হবে, আল্লাহ আছে, আল্লাহকে আল্লাহর মতো করে ডাকতে হবে। ভারতবর্ষের মুসলমান, আমি একটা জায়গায় গিয়েছিলাম আমাদের বীরভূমে, পাথরের জন্য মসজিদের ছাদের পাথর লাগবে, তো ক্যাসার বড় বড় সব পার্টি বসে আছে। তো একজন হাজি সাহেব আমাকে জিজ্ঞেস করছেন যে এত যে মুসলমানকে মারছে, তো আল্লাহ কি করছে এখন? প্রশ্নটা ঠিক আছে, তিনি বেঈমান নন, তাহাজ্জুদ পড়েন, শিক্ষিত, জেনারেল শিক্ষিত, তা আল্লাহ তো ভালোই কাজ করছে। আরে ভাই ঠিক করে বলেন তো, আল্লাহ এখন কি করছেন? এই যে ক্যাম্প হবে, কি হবে, কি হবে? আরে দুনিয়া তো মোমেনের জন্য জেলখানা, টেনশনে থাকতেই হবে সবসময়। জেলখানাতে কি খোশের জায়গা? খোশের জায়গা তো জান্নাত। আর মানুষ যখন জান্নাতে যাবে তখন বেঈমানগুলোকে দেখাবে। তারপরও রেজাল্টটা দেখেন তো, অঙ্কে আমরা ভালো আছি কি না। আচ্ছা, আপনারা এতগুলি লোক আছেন, একবার মুখ খুলে একটা কথার উত্তর দেন। যখন কোনো আলেম মাওলানা বায়ান করে ওহুদের ঘটনা, বদরের ঘটনা, খন্দকের ঘটনা, হুদাইবিয়ার ঘটনা, এই যে যুদ্ধের ঘটনা, মুতার যুদ্ধের ঘটনা, জি, তবুকের যুদ্ধের ঘটনা, এই ঘটনাগুলো যখন বর্ণনা করে, তখন কি আপনার আমার দিলটা বলে না যে ওইখানে যদি আমি থাকতাম তো ভালো হতো? রসুলের সঙ্গে কি মনে হয় কি হয় না? আর কথা বলে না, মনে হয় কি হয় না? তো বাস সেই যুদ্ধই তো। নামাজ শুরু হয়েছে মেরাজ থেকে, নামাজ শেষ হবে পশ্চিম দিকে সূর্য উঠলে। আর যুদ্ধ জিহাদ শুরু হয়েছে বদরের যুদ্ধকে দিয়ে, ইসলামের প্রথম জিহাদ শুরু হয়েছে। আর এই জিহাদ শেষ হবে কখন? দাজ্জালকে মারার পর। তার আগে জিহাদ বন্ধ নয়, সারা পৃথিবীতে কোথাও না কোথাও চলবে। জিহাদ যদি না চলে, জিহাদ নামে আমলটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে শহীদ হবে কি করে মানুষ? শহীদের তো একটা দরজা আছে, সেটা তো পেতে হবে। তো মুসলিম কোনোদিন এগুলো ভয় খায় না। মুসলিম ভয় খায় আল্লাহর জাহান্নামকে। আজরাইলও মারবে, তুইও তোর কোপে মরছি, তো আজরাইলই জান নেবে, তার থেকে শহীদ হয়ে মরা অনেক ভালো। দেখেন আল্লাহ রসুলের 3টে কথাকে দিলে ভরেলেন, শহীদ হতে ভয় লাগবে না। 1 নম্বরে হলো নবীজি বলছেন, যখন তালোয়ারের ছায়াটা তার গায়ে লাগবে, সঙ্গে সঙ্গে জান্নাতের সেন্ট নাকে চলে আসবে। 2 নম্বর হলো শহীদের রক্ত মাটিকে টাচ করবে, সঙ্গে সঙ্গে জীবনের সাগিরা কাবিরা সব গুনাহ মাফ হয়ে যাবে। 3 শুধু ঋণ ছাড়া। 3 নম্বর হলো আল্লাহর নবী বলছেন যে মানুষ শহীদ যখন হয়ে যাবে, তোর পিঁপড়ে কাটার মতো জান কবজ হবে, এর থেকে বেশি কষ্ট হবে না। নবীজি যা বলেছে সত্য 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 সত্য, আপনার আমার যতটা বুঝে এসেছে তার থেকে বেশি সত্য। শুধু ঈমানের ওপর অটল থাকতে হবে বন্ধুরে। তাহলে আল্লাহ এখন কি করছে? ভারতবর্ষের মুসলমানদের জন্য জান্নাতের শহীদের গেটটা খুলে দিয়েছে।
জি, এটা সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। তারপর আবার আল্লাহ কি করছে দেখেন, ভারতের মুসলমানদেরকে মাংস খাওয়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে, ভারতের মুসলমানদেরকে ভালো ভালো গরুর মাল খাওয়াচ্ছে, আর বেঈমানদেরকে পেচ্ছাপ আর গোবর খাওয়াচ্ছে। একই জায়গায় আল্লাহর কারিশমা দেখেন, ওরা ম্যানুফ্যাকচার টু কাস্টমার, পাছায় এমনি করে হাত দিয়ে খেয়েছে, আর আল্লাহ আমাদেরকে দুধ খাওয়াচ্ছে। শুধু তাই নয় বন্ধুরা আমার, রাম মন্দির ভেঙেছে কেন বলবো, বরং রাম হিন্দুদের কাছে জায়গা পেল না, দৌড়ে এসে মসজিদে ঢুকে গেছি। রামের জান জ্বলছিল, পৃথিবীর কোথাও সে গিয়ে শান্তি পেল না, শান্তি যে মসজিদে আছে তার প্রমাণ হলো রাম নিজে মসজিদে ঢুকেছে। খালি এবার মোদি আর অমিত শাহ ঢুকলি হয়ে যাবি। এরা কদিন পরেই ঢুকবে, দাড়ি ছেড়েছে মুদি এবার। জি, খালি বুঝে না, উল্টো ব্যাখ্যা করে। রামকে হিন্দুরা জায়গা দিতে পারলে না মন্দিরে, মুসলমানদের দিল কত উদার, বললে চলে আয় মসজিদে, ও এখন নামাজ রোজা চালাচ্ছে। জি, তো এদের বুঝে আসে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বর্তমান আল্লাহ কি করছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সারা বিশ্বটাকে আল্লাহ একাই পরিচালনা করছেন, তাই তিনি বলছেন আমার ওপরে তোমরা ঈমান আনো, আমাকে তোমরা স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, এবং আমি যে হালাতে তোমাদেরকে পৃথিবীতে রাখবো আমার ওপরে শুকরিয়া করিও। ওয়ালা তাকফুরুন, খবরদার তোমরা কুফরি করবে না। ভেজাল চুকে গেল। আমাদের ঈমান কেমন, আমাদের ঈমানের লিক ধরেছে। একটা গল্প শোনাই, কাহানি। এক বুজুর্গ জঙ্গলে বসে বসে আল্লাহকে ডাকতো, আল্লাহ আল্লাহ সুবহান